গত ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে আমার ৩য় ব্যাচের যে প্যারেন্টস স্টক রয়েছে সেখান থেকে কিছু পাখি আমাদের এক ভাইয়ের কাছে, শুভাকাঙ্ক্ষীর কাছে বিক্রি করে দেয়। একজন কাস্টমার আমাদের খামারে আসার পরে উনি জোর করে মোটামুটি নিয়ে যায় সেমি অ্যাডাল্ট পাখিগুলা, যেখানে দেখা যাচ্ছে কিছু, কিছু পাখি অলরেডি ডিম পাড়া শুরু করছে। আর তারপরের একটা ব্যাচ ছিল যেটা মোটামুটি তার থেকে ৩ থেকে ৪ দিন বয়সে কম হবে। মানে ৫ দিন বয়সের ডিম কম বেশিতে দেওয়া ছিল। তো এই পাখিগুলা সেইগুলা। তো আমরা যেটা করব এখন, এই পাখিগুলাকে আমরা আলাদা ব্যাচে বা আলাদাভাবে খাঁচায় তুলতে চাচ্ছিলাম। কিন্তু এখন আর যেহেতু ওই জায়গাটা একটু ফাঁকা হইছে, আমরা কিছু পরিমাণ পাখি অলরেডি ওখান থেকে বিক্রি করে দিয়েছি। তাই ওই জায়গার রিপ্লেসমেন্ট হিসেবে দিব। আর এগুলো হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল, যেগুলো আমরা এখানে ব্রুডিং করতেছিলাম এবং ব্রুডিং শেষ করার পরে এখানেই বড় করে ফেলছি। কিছু, কিছু পাখিকে এখনই আইডেন্টিফাই করা যাচ্ছে মেল ফিমেল, কিন্তু তারপরেও এখন আমরা আইডেন্টিফাই করে দিব না। কারণ সম্পূর্ণ আইডেন্টিফাই করতে গেলে মোটামুটি ২ মাস বয়স হলে পাখির, তবেই একদম পারফেক্টলি আইডেন্টিফাই করা যায়। এবং পাখিগুলোর গ্রোথ, সুস্থতা দেখতে পাচ্ছেন কত সুন্দর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা সবাই একটু মাশাআল্লাহ লিখে যাবেন, যেন আমার খামারে কোনো প্রকার বদনজর না লাগে। আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করবেন। আর পাখিগুলাকে তারপরেও একটু চেষ্টা করতেছিলাম চেনার জন্য যে আসলে মেল কোনটা, ফিমেল কোনটা। দেখলাম অনেকগুলোতে বোঝা যাচ্ছে, অনেকগুলোতে বোঝাটা একেবারে কঠিন। আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন ডিম প্যাকেটিং হচ্ছে। যারা আপনারা আমাদের কাছ থেকে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েলের ডিম চেয়েছিলেন, তাদের ডিমগুলা প্যাকেজিং করে দিচ্ছি এবং আমাদের কিছু ডিম ইনকিউবেটরে বসায় দিব আজকে। সেই ডিমগুলো প্রস্তুত করে রাখতেছি। আজকে এখানে মোট ৩ দিনের ডিম জমানো আছে আমাদের। আমাদের যেহেতু এখন প্যারেন্টস স্টক বেশি, আলহামদুলিল্লাহ ডিমও ভালো পাচ্ছি। এবং এই যে নতুন ব্যাচ যেটা ৩ নাম্বার ব্যাচ, এখান থেকেও কিছু, কিছু ১৫-২০টা করে ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ প্রতিদিন। তো এখানে যে নতুন কিছু পাখি ঢুকাই দিলাম, যেন এখান থেকে যে মানে ফাঁকা অংশটা হইছে, যেখানে আমরা ডিম বাচ্চা মানে বড় পাখি বিক্রি করে দিয়েছি, সেখান থেকে আমরা এই জায়গাটা ফিল করে দিলাম, যেন আমাদের পরবর্তীতে এই ঘরটায় কোনোভাবে কমতি না পড়ে। এবং এই পাখিগুলা যখন আমাদের ডিমে আসবে, তখন আমরা আমাদের ডিমের যে দাম এবং বাচ্চার যে দাম, সেটা আমরা কমাই দিব ইনশাআল্লাহ। কারণ এই পাখিগুলো সম্পূর্ণ ডিম আসলে এখানে অনেক পাখি আছে আলহামদুলিল্লাহ, অনেকগুলো ডিম পাবো আমরা। যে ডিমগুলা থেকে আপনাদের জন্য কম দামে ডিম সরবরাহ করতে পারবো এবং বাচ্চা সরবরাহ করতে পারবো। আর এখানে কিন্তু কয়েক ব্যাচের বাচ্চা আমাদের ব্রুডিং এ ছিল। তার মধ্যে এই যে এই ব্যাচটা দেখতে পাচ্ছেন, এগুলো ৭ দিন বয়স হয়ে গেছে। তো ৭ দিন বয়সের বাচ্চাগুলোকে আবার আমরা আমাদের বড় যে ব্রুডার আছে, যেখান থেকে আমরা এখন ফাঁকা করলাম, ঠিক সেই জায়গায় আমরা ট্রান্সফার করে দিব। মানে এই জায়গায় ট্রান্সফার করার আগে আরো একটা স্টেপ আছে। এই যে এই পাশের যে বড় স্টেপটা, এই স্টেপে এগুলো পার করে দিব। আর এই পাখিগুলা যেগুলা হচ্ছে এটার মধ্যে ছিল, সেগুলো আমরা বড় যে পড়ার যে জায়গা, সেখানে দিয়ে দেই। দেখেন আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করি। একটা করে স্টেপ, একটা করে স্টেপ। ৭ দিনের গ্যাপ থাকে। কোনো সময় ৫ দিনের গ্যাপ থাকে। ৫ দিন বা ৭ দিনের পরে আমরা ডিম বসাই বা ডিম প্রসেসিং করি। ৩ দিনের ডিম আমরা বিক্রি করে দেই। আর ৩ দিনের ডিম আমরা জমাই আরকি। জমাই ইনকিউবেটরে বসাই। এখানে আরেক স্টেপের বাচ্চা দেখতে পাচ্ছেন। এগুলাও যেহেতু ফাঁকা হয়ে গেছে, এগুলাকেও আমরা ওই যে বড় খাঁচার মধ্যে দিয়ে দিব। এগুলা হচ্ছে তার থেকে ৩ দিন বা ৫ দিনের ছোট। সেগুলোকে আমরা একসাথে এখানে এক জায়গায় ব্রুডিং করব। আর এই বড় যে ব্রুডার, এটাতে ব্রুডিং করলে সুবিধা কি হয়? আমাদের মলগুলা হাত দিয়ে পরিষ্কার করা লাগে না। নিচে দেখতে পাচ্ছেন ট্রে দেওয়া আছে। জাস্ট পানি দিয়ে ধুয়ে দিলে আমাদের একেবারে ব্রুড ইয়ার মধ্যে চলে যায়, বায়োগ্যাসে চলে যায়। তাই সুবিধা। আর আলহামদুলিল্লাহ এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিম কিছু আজকে একসাথে যেহেতু বসাবো, তাই গরম, গরম ডিমগুলা তুলায় ডেলিভারিও করে দিব আর বসায়ও দিব। আমার ১ম যে প্যারেন্টস স্টক যেটা, সেই খাঁচা থেকে একেবারে ডিম উঠাচ্ছি, দেখতে পাচ্ছেন। কত সুন্দর, সুন্দর সাইজের পাখি। মোটামুটি আমার প্রত্যেকটা পাখি এখন ৪০০ 450 গ্রাম করে এভারেজ ওয়েট আছে। আলহামদুলিল্লাহ আমার খামারটা ভালো চলছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ এই ভালো যাত্রা যেন ভালোই থাকে। আল্লাহ কোনোভাবে যেন আমার খামারে কোনো খারাপ কিছু না দেয়, সেজন্য দোয়া করবেন সবাই। আপনাদের কাছে দোয়া প্রার্থী আমি। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু চেষ্টা করে যাচ্ছি নিয়মিতই আমার খামারের বিভিন্ন বিষয় নিয়ে আপডেট দেওয়ার জন্য। আর আমার খামারের পাখিগুলো আলহামদুলিল্লাহ এখনো যেহেতু আ মানে ফুল রানিং হয়নি সব, তাই আমি চাইলেও একেবারে কম দামে আপনাদেরকে বাচ্চাগুলো দিয়ে দিতে পারছি না বা ডিমগুলো দিতে পারছি। তবে চেষ্টা করতেছি বাংলাদেশের সবচেয়ে কম দামে দেওয়ার জন্য, যেন খামারটা শুরু হয়। চারিদিকে কি হচ্ছে না হচ্ছে, কোন জায়গায় এই পাখি কেমন ভালো চলতেছে না চলতেছে, সেটা দেখানোর ব্যবস্থা করা যায়। সেটার জন্যই আমরা চেষ্টা চালাচ্ছি আরকি। তো আমাদের সাথে আপনারা সহযোগিতা করবেন। আমাদের ভিডিও লাইক, কমেন্ট বেশি শেয়ার দিবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকেও আমাদের এই Facebook পেজে যারা আপনারা আছেন, তাদের এনগেজমেন্ট লিস্টে যারা টপার আছেন, তাদেরকেও কিছু, কিছু করে গিফট দিয়ে তাদের খামারও শুরু করে দেওয়ার জন্য। তো এই উদ্যোগটাতে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।